এই লোকটি প্রসাব শেষ করতে সেটা বরফের মতো জমে গেল। সে সাবধানে সে বরফটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। হঠাৎই তার মাথায় এক অসাধারণ আইডিয়া চলে এলো। সে তখন সেটাকে ব্যবহার করে বানিয়ে ফেললো নিখুঁত একটি শিল্পকর্ম। লোকটির ঘন দাড়ির কারণে একদল শিম্পাঞ্জি তাকে তাদেরই একজন ভেবে নিল। বরফে জমে থাকা ঠান্ডা রাতে সে তাদের উষ্ণ কোলে ঘুমিয়ে শান্ত জীবন কাটাতে লাগলো। তার জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু সে তো মানুষ, সে মানুষের সাথে থাকতে চাইলো। তাই সে নিজের বড় দাড়ি কেটে ফেললো। এরপরে শিম্পাঞ্জি বন্ধুদের বিদায় জানিয়ে নিজের মতো মানুষের খোঁজে যাত্রা শুরু করলো। কিছু দূরে যাওয়ার পর সে একদল ছোট্ট ডাইনোসরকে দেখতে পেল। সে মজা করে একজনকে লাথি মারলো, কিন্তু পরের মুহূর্তে সে ঘুরে তাকাতেই ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের প্যান্টের রাবার দিয়ে একটি গুলতি বানালো আর সেই বিশাল ডাইনোসরকে ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু অবাক করার মতো বিষয়, ডাইনোসর সত্যি পিছিয়ে গেল, কারণ ডাইনোসরের আঘাত লাগার অনেক ভয় ছিল। গোপওয়ালা লোকটি তখন ধীরে ধীরে গুলতিটি গুটিয়ে নিল। ডাইনোসর তখন কৃতজ্ঞ হয়ে তাকে একটি মৌচাক উপহার দিল। লোকটি তখন আনন্দে মধু খেতে লাগলো, কিন্তু তখন একটি বিশাল মৌমাছি তাকে লক্ষ্য করলো। কোনো কথা না বলে সে মৌমাছি তাকে কামড় দিল আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সৌভাগ্যবশত একটি আদিম গোত্রের মানুষ তাকে খুঁজে পেল। এভাবে সে নিজের মতো মানুষের সন্ধান পেল, কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকলো না। তখনই এক বড় গোত্র এসে দাস দাসীদের ধরতে শুরু করলো। অন্য অন্য গোপালাদের বেছে নিয়ে তাদের একসাথে বেঁধে নিয়ে যাওয়া হলো। আর একজন তরুণ অসতর্কভাবে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার হাত ভেঙে ফেললো। আসলে এই সমাজে হাত ভেঙে যাওয়া মানে প্রায় মৃত্যু, তাই তারা তাকে মাটিতে পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সেই গোপালা লোকটি বুঝতে পারলো যে একে বাঁচানো সম্ভব। সে একটি ছোট কাঠ দিয়ে তার হাত বেঁধে দিল এবং তাকে বাঁচিয়ে দিল। আর এভাবেই তাদের মধ্যে এক বন্ধুত্ব গড়ে উঠলো। তখন বড় গোত্রের দাসেদের দিয়ে একটি বিশাল টাওয়ার বানানো হচ্ছিল। গোপালা লোকটি দাস হিসাবে পাথর কাঁধে নিয়ে কাজ শুরু করলো। সে কাঠের খুঁটির উপর দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। অনেক কষ্টে যখন সে উপরে পৌঁছালো, তখন সে দেখলো সেখানে আগে থেকেই একজন মানুষ রয়েছে। ওই ব্যক্তি ভাবেনি কেউ এখানে আসবে, তাই সে পড়ে যেতে লাগলো। সৌভাগ্যবশত সে একটি খুঁটি ধরে নিজেকে বাঁচিয়ে নিল। গোপালা লোকটি তখন তাকে দিল ভয় কমানোর জন্য, কিন্তু বাতাস এত জোরে ছিল যে কিছুই ঠিক মতো কাজ করছিল না। সে হাত দিয়ে তাকে দেওয়ার চেষ্টা করলো। নিচে নামার পর নেতা তাকে জিজ্ঞাসা করলো, আমার বাবাকে তুমি দেখেছো কিনা? গোপালা লোকটি তখন চুপ করে রইলো, সে কিছুই বলতে পারলো না। ঠিক তখনই বি থেকে একটি দেহ এসে পড়লো। নেতা তখন দেখতে পেল যে এটা তার বাবার দেহ। সে তখন রাগে ক্ষিপ্ত হয়ে লোকটিকে শাস্তি দিতে চাইলো, কিন্তু তার বন্ধু এসে তার পক্ষে অনুরোধ করলো। তাই তাদের দুজনকে গোত্র থেকে বের করে দেওয়া হলো, এমনকি তাদের পালকও কেড়ে নেওয়া হলো। এরপর একদিন তারা কিছু সুন্দরী মেয়েকে গোসল করতে দেখতে পেল, কিন্তু তারা জানতো না তাদের ভাগ্যে এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।